সো আজকের আলোচনা হচ্ছে আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। আমরা একটু ইন্ট্রোডাকশন হিসাবে আগে আমরা আলোচনা করে নিই ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে। ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম। সোজা কথা, এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম যেটা দিয়ে আমরা কোনো একটা অবজেক্টের পজিশন বা ভেলোসিটি মেজার করি। উদাহরণস্বরূপ, লেটস সে এই জায়গার মধ্যে একটা একটা লেটস সে বস্তু আছে। হ্যাঁ, এই জায়গায় একটা বস্তু আছে। এই বস্তুটা হচ্ছে, ধরো আমরা ছুঁড়ে মারছি এই বরাবর। তো ছুঁড়ে মারলে এটার যে পজিশন সেটা চেঞ্জ হচ্ছে, এক্স চেঞ্জ হচ্ছে, এটার গতি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। তো এটা তুমি মাপবা কিভাবে? মাপার জন্য আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করতেছি, এক্স ওয়াই জেড। এই কোঅর্ডিনেট সিস্টেম এটাই হচ্ছে যার সাপেক্ষে আমরা বস্তুর পজিশন এবং মোমেন্টাম মেজার করি, তাকে আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে তোমার দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ইনার্শিয়াল, একটা হচ্ছে নন ইনার্শিয়াল। সো ইনার্শিয়াল বলতে বোঝায় যেই ফ্রেম, যেমন এটা এটা কিন্তু ফ্রেম এক্স ওয়াই জেড, এটা কিন্তু ফ্রেম। এই ফ্রেমটা যদি রেস্ট অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে, অথবা অথবা তার যদি স্পিড থাকে বাট সেই স্পিডটা হয় ইউনিফর্ম, তাহলে সেটাকে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটাকে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর যদি আমাদের অবজেক্টটা রোটেট করে, অবজেক্টটা বলতে কিন্তু এটা না, আমাদের ফ্রেম, এই যে ফ্রেম নিজে যদি রোটেট করে, ঠিক আছে, রোটেট করে অথবা এক্সিলারেট করে। এক্সিলারেট মানে ফ্রেমও মুভ করতেছে, ধরো এই বরাবর ফ্রেম মুভ করতেছে, কিন্তু তার মুভমেন্টটা, তার ভেলোসিটিটা ফিক্সড না, তার ভেলোসিটি বাড়তেছে ধরো বা কমতেছে, তাহলে এটাকে বলি আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। থিওরি অফ রিলেটিভিটির সাথে আমরা দেখো এখানে সামনে একটা শব্দ যুক্ত করছি, এটা হচ্ছে স্পেশাল। এই শব্দটা যুক্ত করছি, এর কারণ হচ্ছে স্পেশাল বলতে এখানে বোঝাচ্ছি আমরা যে আমরা শুধুমাত্র ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে চিন্তা করবো যেখানে। সো এই থিওরি দিছে কে? আইনস্টাইন। আইনস্টাইন হচ্ছে শুধুমাত্র ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য যেই থিওরি, সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আসলে বলে কি, সেটাতে আমরা আসি। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে কোনো একটা মেজারমেন্ট করার জন্য, কোনো একটা মেজারমেন্ট যেটা, সেটা হতে পারে অবজেক্টের পজিশন, অবজেক্টের মোমেন্টাম বা অন্য যে কোনো কিছু, অবজেক্টের জন্য অবজেক্টের উপর যে পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটা মেজার করতে পারো, বা এই ধরনের যত কোয়ান্টিটি আছে তুমি মেজার করবা, সেটা কার সাপেক্ষে মেজার করতে হবে? একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। এবং সেই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে যে মেজার করবা সেটা দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ইনার্শিয়াল, একটা হচ্ছে নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে সেই ধরনের রেফারেন্স ফ্রেম যেগুলো হচ্ছে রেস্ট অবস্থায় থাকে অথবা ইউনিফর্ম স্পিডে থাকে, আর নন ইনার্শিয়াল গুলো হচ্ছে রোটেটিং অথবা এক্সিলারেটিং থাকে। আমরা এইখানে শুধুমাত্র ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনা করব। সো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি তাহলে বলে কি? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে যে কোন একটা বস্তু মুভমেন্ট করার কারণে, জাস্ট বিকজ কোন একটা বস্তু মুভ করতেছে, হ্যাঁ আমি একটু দেখাই, লেটস সে এই বস্তুটা সে হচ্ছে এই বরাবর মুভ করতেছে, জাস্ট বিকজ তার একটা ভেলোসিটি আছে, এই জন্য সে ব্যক্তি আর তুমি তুমি ধরো এখানে আসো, তুমি হচ্ছে রেস্ট অবস্থা আছো, রেস্ট, আর এই অবজেক্টটা মুভ করতেছে। তুমি যেভাবে টাইমকে পারসিভ করবা, ও একইভাবে টাইমকে পারসিভ করবে না, ডিফারেন্টলি পারসিভ করবে, মেজার করবে ডিফারেন্টলি। তুমি যেভাবে লেন্থ মেজার করবে, ও একইভাবে লেন্থ মেজার করবে না, দুইটার মেজারমেন্ট আলাদা হবে, জাস্ট বিকজ সে মুভ করতেছে। সো তার পার্সপেক্টিভ আর তোমার পার্সপেক্টিভ আলাদা হবে। যদি জিজ্ঞেস করো যে কে সত্য এর মধ্যে, কে মিথ্যা, দুইজনই সত্য, দুইজনের পার্সপেক্টিভটাই সত্য। তাহলে যেটা বললাম যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে যে কোন একটা অবজেক্ট, তার যদি স্পিড থাকে, তার যদি একটা মোশন থাকে, তাহলে সে যেভাবে টাইম মেজার করবে, লেন্থ মেজার করবে, ম্যাস মেজার করবে, ফোর্স মেজার করবে, সেই মেজারমেন্টগুলো কোন একটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে আলাদা হবে, দুইজন এগ্রি করবে না। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কনসেপচুয়ালি বেশ রিচ একটা টপিক, জটিল একটা টপিক কনসেপচুয়ালি। এই থিওরিটা পড়ার আগে আমাদের লাগবে হচ্ছে দুইটা পোস্টুলেটস। পোস্টুলেটস মানে হচ্ছে স্বীকার্য, এগুলোকে মেনে নিতে হবে সবার আগে। এগুলা মেনে নিলে তুমি এই থিওরিতে ঢুকতে পারো। প্রথমটা হচ্ছে লজ অফ ফিজিক্স আর ইনভ্যারিয়েন্ট, দ্যাট ইজ
all the laws of physics are same in all inertial reference frames. ফিজিক্সের লগুলো ইনভ্যারিয়েন্ট, সমস্ত ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে তারা সেম। উদাহরণস্বরূপ ফিজিক্সের একটা ল এফ ইকুয়াল টু এম এ, এটা আমরা সবাই জানি, এই ল নিউটনের সেকেন্ড ল অফ মোশন। এটা যে কোনো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ফর্মুলা কি এফ ইকুয়াল টু এম এ। সমস্ত ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ফর্মুলাটা এফ ইকুয়াল টু এম এই থাকে, ফর্মুলা চেঞ্জ হয় না। তোমরা একটা ফর্মুলা জানো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ডিস্টেন্স বের করার ফর্মুলা। সমস্ত ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ডিস্টেন্স বের করার ফর্মুলা এটাই থাকবে, কেউ কিন্তু অন্য ফর্মুলা ইউজ করবে না। ফর এক্সাম্পল কেউ বলবে না 2ut প্লাস হাফ এটি স্কোয়ার, সবাই আমরা সেম ফর্মুলা ইউজ করব। এটা শুধুমাত্র শর্ত যদি তুমি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম চিন্তা করো। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের বর্ণনা একটু আগে আমি কিন্তু এখানে দিয়েছি। সো যদি ফ্রেমটা তোমার হয় রেস্ট অথবা ইউনিফর্ম স্পিডে থাকে, তাহলেই শুধুমাত্র এটা সত্য যে সবাই একই ফর্মুলা ইউজ করে। দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ইজ দ্য সেম। আলোর দ্রুতি, ভ্যাকিউম মানে শূন্য মাধ্যমে আলোর দ্রুতি হচ্ছে সবাই একই মাপে। এবং এখানে বলে দিচ্ছে অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অর্থাৎ আবারও আমি যেহেতু শুরুতেই বলছি স্পেশাল থিওরি রিলেটিভিটি শুধুমাত্র ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে কাজ করে। সো সমস্ত ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে শূন্য মাধ্যমে আলোর দ্রুতি কিন্তু সমান, এবং সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে পর্যবেক্ষকের উপর আলোর বেগ ডিপেন্ড করে না, আলোর যে দ্রুতি সেটা পর্যবেক্ষকের উপর ডিপেন্ড করে না, রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে না। দ্রুতি অলওয়েজই ফিক্স, যেটা একটা মিস্টেরিয়াস ব্যাপার, এবং এটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড এই জিনিসটা, যে আসলেই আলোর দ্রুতি সমস্ত ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে শূন্য মাধ্যমে সেম থাকে। স্পেশাল রিলেটিভিটির ক্ষেত্রে আমরা কিছু কিছু কনসিকুয়েন্সেস পাই। যদি তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে এগুলা থেকে। কনসিকুয়েন্সেস, ফলাফল, কি ফলাফল আমরা এখান থেকে পাবো? দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ অ্যাবসলিউট লেন্থ অর অ্যাবসলিউট টাইম। আমি একটু আগে বলেছি, যদি কেউ একজন মুভ করে আর কেউ যদি মুভ না করে, লেটস সে এই বান্দা সে হচ্ছে এখানে মুভ করতেছে না আর ও হচ্ছে মুভ করতেছে, জাস্ট বিকজ ও মুভ করে এই জন্য ও যেভাবে লেন্থ মেজার করবে, ম্যাস মেজার করবে, ফোর্স মেজার করবে, মোমেন্টাম মেজার করবে, যাবতীয় সব কিছু মেজার করবে, এটা হচ্ছে আমাদের এই বস্তু বা এই ব্যক্তি তার মেজারমেন্ট থেকে আলাদা হবে, জাস্ট বিকজ অফ মোশন। সো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে যে অ্যাবসলিউট লেন্থ অ্যাবসলিউট টাইম বলে কিছু না। অ্যাবসলিউট মানে ধ্রুব, সবাই যে একটা স্কেলের লেন্থ একই মাপবে এমন না। তো আমরা একটু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি, বিকজ এগুলো এক্সাইটিং। লেন্থ কন্ট্রাকশন মানে কি? লেন্থ কন্ট্রাকশন মানে হচ্ছে যদি কেউ মুভ করে, তাহলে মুভিং ফ্রেমে লেন্থের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটা আমি যেটা বললাম যে স্ট্যাটিক ফ্রেমের তুলনায় ডিফারেন্ট হবে। তো বলছে লেন্থ কন্ট্রাকশন ইজ এ কনসেপ্ট ইন স্পেশাল রিলেটিভিটি দ্যাট স্টেটস অ্যান অবজেক্ট ইন মোশন রিলেটিভ টু অ্যান অবজারভার উইল অ্যাপিয়ার শর্টার অ্যালং দ্য ডিস্টেন্স অফ ইটস মোশন কম্পেয়ার টু ওয়েন ইটস অ্যাট রেস্ট। যখন কি বললো এখানে, যে লেন্থ কন্ট্রাকশন হচ্ছে সেই কনসেপ্ট, সেই ব্যাপার যেখানে কোন একটা অবজেক্ট যখন সে মুভ করে, তখন মুভিং অবজেক্টের, আমি যদি বাহির থেকে তাকাই, আমি একটা এক্সাম্পল দিলে হয়তো ভালো বুঝতে পারবে। লেটস সে আমি হচ্ছে লেটস সে এখানে দাঁড়িয়ে আছি বা তুমি দাঁড়ায় আছো এখানে, আর এই জায়গায় ধরো একটা লেটস সে একটা ট্রেন যাচ্ছে এদিক দিয়ে, হ্যাঁ, ভি স্পিডে, এবং এই স্পিডটা অনেক বেশি, ধরো অনেক বেশি, এটা আলোর বেগের খুব কাছাকাছি স্পিডে যাচ্ছে, কাল্পনিক ব্যাপার। তুমি যেহেতু দাঁড়িয়ে আছো স্ট্যাটিক, তুমি যদি এই ট্রেনের দিকে তাকাও, যদি ট্রেনটা স্থির থাকতো, ধরো ট্রেনটা স্থির থাকলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, ট্রেনটা যদি দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ, যেহেতু ট্রেনটা মুভ করতেছে, তুমি দেখবা ট্রেনের দৈর্ঘ্য, দেখবা এজ ইন তুমি তার দেখতে পাবা না, বা যদি মেজার করতে পারতে আর কি, তুমি দেখবা যে এই ট্রেনের লেন্থ হবে 149 মিটার, 1 মিটার কমে গেছে, বিকজ অফ ইস স্পিড, তার গতির কারণে তার 1 মিটার লেন্থ কমে গেছে। কিন্তু ট্রেনের ভিতরে থাকে যদি কেউ ট্রেনের লেন্থ মাপতো,
তাহলে সে দেখতো তার লেন্থ ঠিক আছে, লেন্থ 150 মিটারই আছে। এর কারণ হচ্ছে সে যে স্কেল দিয়ে মাপবে সেই স্কেলও কিন্তু আনুপাতিকভাবে ছোট হয়ে যাবে সাইজে। সো আলটিমেটলি সে ট্রেনের লেন্থ সেম মাপতে পারবে। এখন কথা হচ্ছে এই যে আসলে যে ট্রেনের যে লেন্থটা ছোট হয়ে যাবে, সাইজটা ন্যারো হয়ে যাবে বা কমে যাবে, সেটা কি সব দিকেই কমে যাবে? না, শুধুমাত্র যেই দিক বরাবর গতি থাকবে সেদিক বরাবর কমে যাবে। অর্থাৎ যদি আমি একটু ডিফারেন্ট একটা পিকচার এঁকে দেখাই, লেটস সে আমি এখানে দেখাই যে একটা এরকম একটা লেটস সে বস্তু আছে এবং এই বস্তুটা যদি এই বরাবর মুভ করে, তাহলে তার এই বরাবর মুভ করার কারণে এই দিকটা চ্যাপ্টা হয়ে যাবে, দেখতে এরকম হয়ে যাবে। দেখো এই যে একটু এরকম সরু হয়ে যাবে, যেই দিকে মুভ করে সেই দিক বরাবর চ্যাপ্টা হয়ে যায় বা লেন্থ কমে আসে, ঠিক আছে? বাট এটা সে নিজে রিয়েলাইজ করে না তার যে কমে আসে, বিকজ তার ফ্রেমে থাকা সবকিছুর লেন্থই কমে যায়। এটা রিয়েলাইজ করে হচ্ছে যারা বাহিরে আছে, তারা এই ফ্রেমের বাহিরে আছে, স্ট্যাটিক অবস্থা আছে বা অন্য ফ্রেম থেকে দেখতেছে তারা। সো এই কথাটা আরেকটা মিনিং হচ্ছে, তার মানে আমি যদি অন্য একটা ফ্রেমে থাকি, ও যেহেতু একটা ফ্রেমে আছে, আমি অন্য একটা ফ্রেমে আসি, আমরা দুইজনই যদি একই লেন্থ মাপি তাহলে দুইজনই এগ্রি করব না, সেম বলবো না, ডিফারেন্ট বলবো। এবার হচ্ছে টাইম ডাইলেশন। টাইম ডাইলেশন মানে কি? টাইম ডাইলেশন মানে হচ্ছে যে ব্যক্তি, এই যে একটু আগে যে ট্রেন দেখলাম, সেই ট্রেনের মধ্যে ধরো একজন মানুষ আছে বসে এবং ও হচ্ছে একটা কফি খাচ্ছে লেটস সে, আর আমরা এই যে এখানে বাইরে আছি দাঁড়ায়, ট্রেন যাচ্ছে আমাদের সামনে দিয়ে এদিক বয়ে, এই যে ও কফি খাচ্ছে, এই কফিটা খেতে লেটস সে ও বলতেছে যে আমার টাইম লাগছে আই ডোন্ট নো লেটস সে টি নট পরিমাণ টাইম লাগছে। আমরা বলবো না তোমার টাইম লাগছে টি পরিমাণ, এই কফিটা খেতে তোমার টাইম লাগছে টি পরিমাণ। তার মানে আমি যতটুকু মেজার করলাম টাইম আর ও যতটুকু মেজার করলো, দুইটা কিন্তু এক না, দুইটা ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট। আমি দেখলাম, ও দেখলো যে ও লেটস সে কফিটা খাইতে লাগছে 5 মিনিট, আমি বলবো না তোমার টাইমটা একটু বেশি লাগছে, তোমার লাগছে হচ্ছে লেটস সে 5.5 মিনিট, ঠিক আছে? 5 মিনিট 30 সেকেন্ড লাগছে তোমার। অর্থাৎ যেই ফ্রেমে মোশনটা হইতেছে, যেমন এই ফ্রেমে মুভ করতেছে, ও মুভ করতেছে, সো ওর কাছে, ওর মতে কফি খাওয়ার টাইম যা, আমার মতে যেহেতু আমি স্ট্যাটিক ফ্রেমে আসি, বাহিরের ফ্রেমে আসি, ওর ফ্রেমের বাহিরে আসি, সো আমার কাছে কফি খাওয়ার টাইমটা সেম না। এটাই হচ্ছে টাইম ডাইলেশন। টাইম হচ্ছে ডাইলুট করে, অন্য ফ্রেম থেকে দেখলে, বাহিরের ফ্রেম থেকে দেখলে ডাইলুট করে, মানে হচ্ছে টাইম বেড়ে যায়, ঠিক আছে? 5 মিনিটের জায়গায় মনে হচ্ছে 5 মিনিট 30 সেকেন্ড লাগছে। সো এই জিনিসটা হচ্ছে টাইম ডাইলেশন। আসলে এটা হয় কিনা, অ্যাবসলিউটলি এটা হয়, এবং এটা যত বেশি ভেলোসিটি তত বেশি টাইম ডাইলুট করে। সেজন্য বললাম এই কনসেপ্টগুলো একটু থিওরিটিক্যালি বেশ রিচ। এরপর হচ্ছে রিলেটিভিস্টিক ম্যাস। রিলেটিভিস্টিক ম্যাসের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, যে যেই ফ্রেমে লেটস সে আবারও সেই ট্রেন চিন্তা করো, একই উদাহরণ নিচ্ছি বারবার যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ফ্রেমের মধ্যে লেটস সে ওর কাছে একটা সুটকেস আছে, যেটার ম্যাস ওর হিসাবে হচ্ছে m0, কিন্তু তোমার হিসাবে, যেহেতু তুমি বাহিরের ফ্রেমে আছো, স্ট্যাটিক ফ্রেমে আছো, তোমার হিসাবে সেই ম্যাসটা হচ্ছে m। এবং ওর যদি সুটকেসের ওজন হয় লেটস সে 50 কেজি, তুমি সেটা বলবা হচ্ছে, ওজন মানে ভর, এখানে যাই হোক, তুমি সেই ভরটা বলবা যে লেটস সে সেটা 55 কেজি, তুমি বেশি বলবা। ওর কাছে ওরটা সত্য, তোমার কাছে তোমারটা সত্য। তো এখানে রিলেটিভিস্টিক ম্যাথ নিয়ে অনেক কথাবার্তায় লেখা আছে, এগুলা তোমরা পড়ে নিবা, এই জন্যই লিখে দিছি, ঠিক আছে? আমরা চলে যাব হচ্ছে E=mc স্কয়ারে। আমরা একটু পরে সেটার প্রমাণ, আমি জানি না দেখতে পারবো কিনা আজকে, যেহেতু এই প্রমাণটা অনেক বড়। E=mc স্কয়ার, এই সূত্রটা বলে যে আমরা যেই এনার্জি চিন্তা করি, এনার্জি আর ম্যাস, সেটা তারা হচ্ছে দুইজন এইভাবে রিলেটেড, m=E/c স্কয়ার। ম্যাসও আসলে আমরা এই শব্দটা ইউজ করতে পারি, ম্যাস হচ্ছে আসলে কম্প্যাক্ট এনার্জি। কম্প্যাক্ট এনার্জি অর্থাৎ ম্যাস নিজেও আসলে এনার্জির, কিন্তু ম্যাস হচ্ছে কম্প্যাক্ট এনার্জি। কনভার্ট তো করা যায় না, এখানে কোনো কনভার্সন হচ্ছে না। সো ম্যাস হচ্ছে মূলত হচ্ছে, তুমি ভাবতে পারো যে এটা এনার্জিরই আরো একটা অন্য একটা চেহারা, অন্য একটা রূপ।
সো ম্যাসের সাথে এনার্জি রিলেটেড কিভাবে, m ইকুয়াল টু ই বাই সি স্কোয়ার হিসাবে, অথবা বিখ্যাতভাবে যেভাবে তোমরা জানো ইকুয়াল টু এম সি স্কোয়ার হিসাবে, যেখানে ই হচ্ছে এনার্জি রিপ্রেজেন্ট করে, এম ম্যাস এবং সি স্পিড অফ লাইট।